নমস্কার, আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। হ্যাঁ, থামেলে ঠিকই পড়েছেন যে বৃষ রাশির জাতক বা জাতিকাদের জন্য এই জুন মাসের শেষ 10 দিনে এই 6টা ঘটনা ঘটবেই ঘটবে। এই 6টা ঘটনা কী কী? এই 6টি ঘটনা হলো আপনার জীবনে এক পরিবর্তন বা এক রুটম্যাপ তৈরি করবে। কী এমন ঘটনা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে হবে। আর আপনি কোথা থেকে আমার ভিডিওটা শুনছেন বা দেখছেন একটু কমেন্ট বক্সে লিখে দিয়ে যান। যদি চ্যানেলটা আমার এখনও সাবস্ক্রাইব করে না থাকেন দয়া করে রিকোয়েস্ট করবো চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটা অবশ্যই ফলো করবেন। আর আপনার এই ফলো এবং আপনার সাবস্ক্রাইবে নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহটা বেড়ে যায়। আর আপনি যদি একজন বৃষরাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনি আরও একজন বৃষরাশির জাতক বা জাতিকাকে ভিডিওটা শেয়ার করে আরও একজন দেখার সুযোগ করে দিতে পারবেন। কারণ আপনার এই শেয়ারের মাধ্যমে আরও একজন কোনো বৃষরাশি জাতক বা জাতিকা তার উপকার হতে পারে। তো অবশ্যই কিন্তু সঙ্গে থাকুন। আপনারা যেভাবে শেয়ার লাইক কমেন্ট করেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। আর প্রথম বলবো যে আমি জ্যোতিষী শ্রী গৌর ভট্টাচার্য। আমার চেম্বার হলো সারা ভারতবর্ষে একটিই মাত্র চেম্বার। প্রত্যেক দিন আমি একই জায়গায় বসি। অন্যান্যদের মতো বিভিন্ন পাড়ায় পাড়ায় চেম্বার আমার নেই, বিভিন্ন হোটেলে চেম্বার, বিভিন্ন শহরে চেম্বার আমার নেই। প্রতিদিন আমি একই জায়গায় বসি। আমি এটাই বিশ্বাস করি যে সঠিক বিচার বা সঠিক প্রতিকার করতে পারলে 10টা 20টা চেম্বার করার কোনো প্রয়োজন নেই। এক জায়গায় বসলেই সমস্ত জায়গার মানুষ আসতে পারবে। এই সরল বিশ্বাস বা এই সরল বিশ্বাস নিয়ে কিন্তু দীর্ঘ 2010 সাল থেকে 16 বছর অতিক্রান্ত হলো এই প্রফেশনে। আমার সম্বন্ধে আরও জানতে হলে গুগলে গিয়ে সার্চ করুন অ্যাস্ট্রোলজার গৌর ভট্টাচার্য, সেখানে আমার সম্বন্ধে সব তথ্য জানতে পারবেন। আর আমার কাছে জ্যোতিষ দেখাতে হলে একটা কথা মাথায় রাখতেই হবে যে আপনার সমস্যা, যে আপনার প্রবলেম চলছে, সেই প্রবলেমের কথাগুলো আপনি নিজে থেকে বলবেন না। বলবো আমি, পথ দেখাবো আমি। প্রত্যেকটা ভিডিও দেখবেন একবার এই কথাটা আমি বলি। কারণ আপনি জন্ম তারিখ জন্ম সময় পাঠিয়েছেন, ব্যাস এনাফ, এবার থেমে যান। মুখে স্যালোটি পেটে আপনি বসুন, আগে আমাকে বলতে দিন। তারপরে আপনার সমস্ত কথা শুনবো আমরা। আপনি আমাকে ফিস দিয়ে জানতে চাইছেন, পয়সা দিয়ে জানতে চাইছেন, কেন আপনি আপনার প্রবলেমের কথাগুলো আগে থেকে বলবেন? আগে আমাকে বলতে দিন। আপনার প্রথম বলবো অতীত জীবনের কথা, আগে বলবো বর্তমান জীবনের কথা, তারপরে বলবো ভবিষ্যৎ বা ভবিষ্যৎবাণীর কথা বলবো। যদি মনে হয় আপনার অতীত এবং বর্তমানগুলো মিলে যায় তখন ভবিষ্যৎবাণীর কথাগুলো আপনি মেনে চলবেন বা ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। যাই হোক, জুন মাসে এই জুন মাসে এই বৃষ রাশির ক্ষেত্রে এই যে 6টা ঘটনা কেন হবে? কারণ রাশির দ্বাদশে মঙ্গল এসেছে। 20 তারিখ আসছে রাশির দ্বাদশে মঙ্গল আসছে। আর তৃতীয় আসছে বৃহস্পতি, আর একাদশে আসছে শনি। এই প্রেম ভালোবাসা নিয়ে অনেক সমস্যা কিন্তু বাড়বে, অস্থিরতা বাড়বে। যারা বিভিন্ন নতুন কোনো প্রেমে যুক্ত হয়েছেন বা অনেক দিনের প্রেম চলছে, সেসব প্রেম প্রণয় নিয়ে একটু ঝামেলা ঝঞ্ঝট অশান্তি একটা বাড়তে পারে, ভুল বুঝাবুঝি হতে পারে, কেমনই যেন প্রেমের সম্পর্কগুলো কেমনই যেন একটা ছিন্ন হতে পারে। সেগুলো থেকে একটু নিজেকে অ্যাডজাস্টমেন্ট করা উচিত। প্রেমের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু এই বিবাহিত জীবন, যাদের ম্যারেজ লাইফে যে জায়গাতে কোথাও সম্পর্কের মধ্যে একটু চিড় ধরতে পারে বা সম্পর্কের ক্ষেত্রে একটু কোথাও একটু ডিমোশন হতে পারে, সম্পর্কের ক্ষেত্রে কোথাও একটা দুজনের মধ্যে বিশ্বাস ভঙ্গ হতে পারে, কোথাও দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক মতের মিল নিয়ে সমস্যা হতে পারে, বা কোথাও একটা দেখবেন বারবার একটা আপনার জন্মছক বা দুজনের মধ্যে একটা বাকবিতণ্ডা এবার স্বামী স্ত্রীর মধ্যে লেগে যেতে পারে। এগুলো থেকে একটু সহজে থাকতে হবে। কোথাও দেখবেন আপনার সম্মানহানি বা আপনার মান সম্মানটা ঠিক মতো করে না পাওয়া, এরকম ধরনের একটা দাম্পত্য ব্যাপারে হতে পারে। সচেতন থাকা জরুরি আছে। কাজের শেষ মুহূর্তে এসে আটকে যাওয়া, যাদের কাজের ক্ষেত্রে কিন্তু যে কোনো কাজ করতে যাবেন শেষ মুহূর্তে এসে বাধাপ্রাপ্তি অত্যন্ত। কারণ আপনি অত্যন্ত একজেদি বা একগুঁয়ে হওয়ার জন্য আপনার জীবনে অনেক ভালো ভালো অপরচুনিটিগুলো আপনি মিস করে ফেলেছেন। আপনার জীবনে অনেক সুযোগ, অনেক কিন্তু চান্স এসেছে, কিন্তু আপনি সেটা কোনো মতে গ্রহণ করেননি। বা আপনার এই একজেদি বা আপনার এই খেয়ালিপনা মানসিকতার জন্য জীবনে আজকে বড় রকমের কোনো মাসুল দিতে হতে পারে। আর এই মাসুল সেইভাবে কিন্তু অনেকটা কিন্তু আপনি ব্যাকফুটে পিছিয়ে গেছেন। তবে এখান থেকেও কিন্তু ঘুরে দাঁড়ানো সম্ভব, বা এখান থেকেও কিন্তু ফিরে আবার সাকসেসের জায়গায় যেতে পারবেন, এটুকু কিন্তু হলপ করে বলতে পারবো। যদি মনে হয় আপনি আমার সাথে কথা বলবেন আপনার জন্মছক বা জন্মকুণ্ডলী নিয়ে, চুলচেরা বিচার বিশ্লেষণ করবেন, 1:1 আপনার সাথে কথা হবে পুরোপুরি কনফিডেন্সিয়ালিভাবে। আপনি যদি পুরো নিজের জন্মছকটা একটু প্রপারলিভাবে অ্যানালাইসিস করতে চান তাহলে অবশ্যই উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে বা চেম্বারে আসতে হবে। যারা অনেক দূরে থাকেন, যারা বাঁকুড়া চেম্বারে আসতে পারছেন না, যাদের পক্ষে আসা সম্ভব নয়, তারা অনলাইন দেখাতে পারেন। অনলাইন দেখাতে হলে কী করতে হবে? আপনার নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, এই তথ্যগুলো পাঠিয়ে দিন। পৃথিবীর মানচিত্রে আপনি যে কোনো জায়গায় থাকুন না কেন, সেখান থেকে বসে আপনি অনলাইনে পরিষেবা নিতে পারবেন। তো এখানে হচ্ছে কি, প্রচুর কম্পিটিশান আপনাকে বাড়াবে। এইবারে কিন্তু এত কম্পিটিশান বাড়বে,
তা আপনি ভেবে কুল কিনারা পাবেন না। আপনি কর্মক্ষেত্রে যেখানে করছেন কোথাও দেখবেন সেই কর্মক্ষেত্রে আপনি যতটা পরিমাণ আপনার কাজ তার থেকে বেশি কাজ আপনাকে দিয়ে দেওয়া, বা কর্মক্ষেত্রে একটা মেন্টালি প্রেশার তৈরি করে দেওয়া, কোথাও কর্মক্ষেত্রে একটা গুপ্ত শত্রুতা আপনার এগেনস্টে একটা কোনো ষড়যন্ত্র তৈরি হতে পারে, কোথাও আপনাকে একটু ক্ষুণ্ণ হতে পারে বা ক্ষুণ্ণ করতে পারে, কোথাও আপনার মানজস নিয়ে কোথাও একটু ছেলেখেলা করতে পারে বা আপনার মানজসকে কোথাও কমিয়ে দেওয়ার চেষ্টা করতে পারে। কিছু গুপ্ত শত্রুতার প্রভাবটা এই মুহূর্তে কিন্তু বাড়তে পারে, সচেতন থাকা জরুরি আছে। চাকরি ক্ষেত্রে কিন্তু শুভ সংবাদ মিলবে। আপনার চাকরি যারা অনেক দিন থেকে পরীক্ষা দিয়েছিলেন, হঠাৎ করে কোনো পরীক্ষার ভালো গুড নিউজ পেতে পারেন, বা যারা চাকরি পরীক্ষার জন্য অলরেডি যে সামনে আপনার প্রিপারেশন নিচ্ছেন সেটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে। সিনিয়র সিটিজেনদের জন্য এটা হচ্ছে একটা উপযুক্ত সময় বা উপযুক্ত মাস বলতে পারেন। এই সময় আপনাকে সিদ্ধান্ত নিতে হবে কে আপন কে পর, কারণ এখানে আপনার চোখে ধরা পড়বে, আপনার চোখে ধরা দেবে যে আপনার কাছে যে আপন ভেবেছিল সেই আপন মানুষটি কিন্তু আপনার আপন ছিল না, স্বার্থের জন্য আপনার সাথে সম্পর্ক বা বনিবনান জায়গাটা ঠিকঠাক রেখেছিল। কোথাও সেই স্বার্থের অবনতি হওয়া বা কোথাও সেই স্বার্থের আঘাত হওয়া বা সেই স্বার্থের জায়গাতে একটু সমস্যা তৈরি হলে আপনাকে ছেড়ে বেরিয়ে চলে যেতে পারে বা আপনাকে ছেড়ে ইগনোর করতে পারে। কোথাও আপনার মতকে গুরুত্ব না দেওয়া বা আপনাকে যথাযথ মানজসের জায়গাতে না দেওয়া, এরকম ধরনের একটা ঘটনা কিন্তু আপনার চোখে ধরা পড়তে পারে। সচেতন থাকা জরুরি আছে। ইনভেস্টমেন্ট, যারা কোনো নতুন করে জায়গায় কোনো ইনভেস্টমেন্ট করতে চলেছেন, ইনভেস্টমেন্টের জায়গায় বলবো একটু ভালো করে জেনে বুঝে ইনভেস্টমেন্ট করুন। কোনো যারা ফিনান্সিয়ালি অ্যাডভাইজার আছেন তাদের পরামর্শ নিন, সুপরামর্শে কিন্তু আপনার ইনভেস্টটা কিন্তু আপনার একটা সুরক্ষিত থাকবে। তাই ইনভেস্টমেন্টের কোথাও একটা ভুল ইনভেস্টমেন্ট করতে গিয়ে কিছু অর্থ ক্ষতি অপচয় হতে পারে বা কোনো ভুল ট্রানজ্যাকশান করতে গিয়ে অর্থ ক্ষতি হতে পারে। অবশ্যই সেগুলোর সতর্ক থাকা দরকার আছে। যারা বিশেষ করে ব্যবসা করছেন, যারা বিশেষ করে কনস্ট্রাকশন লাইন আছেন, যারা এক্সপোর্ট ইম্পোর্টার আছেন, যারা বিভিন্ন রকম প্রমোটিং করেন, যারা বিভিন্ন জমি জায়গার কাজ করেন, যারা বিভিন্ন কলকারখানা চালান বা ম্যানুফ্যাকচারিং ইউনিট আছে, যারা কোনো পাবলিক সেক্টর আছেন, কারণ যারা কোনো ম্যান পাওয়ার সাপ্লাইয়ে যারা কাজ করেন, যারা বিভিন্ন কমিউনিকেশন, যারা কোনো যোগাযোগের মাধ্যমে কিছু কাজ করেন, যারা বিভিন্ন কনসালটেন্সি কাজ করেন, যারা সেলফ এমপ্লয়ি, এদের কিন্তু এই সময় ফাটকা ইনকাম, আয় উন্নতির জায়গা কিন্তু বাড়বে। মানে কোনো অংশে কিন্তু আয়ের জায়গাটা কমবে না, কারণ আপনার এই যে একজেদি মানসিকতা, এই একজেদি মানসিকতাতে আপনাকে কিছুটা হলেও কম হলো, কিন্তু এক্সপেক্টেড তুলনায় কম হলো, কিন্তু আলটিমেট আয়টা আপনার হবে। আর আপনি যদি চাইছেন যে আপনার স্নেহের সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী বানাতে, আপনার সন্তানের নাম, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান আমাকে হোয়াটসঅ্যাপ করে পাঠান। আপনার সন্তানের জন্য একটা জন্মকুণ্ডলী তৈরি করে, জন্মকুণ্ডলী বিচার করে ডিটেলস আপনার অ্যাড্রেসে বাই পোস্টে পৌঁছে দিয়ে আসবো। আর যদি বললেন যে কুষ্টিটা তৈরি করতে অনেক টাকা আপনার পক্ষে সম্ভব নয়, তাহলে আগে কুষ্টিটা বিচার করান, বিচারটা আপনার পছন্দ লাগলে তারপরে কুষ্টিটা তৈরি করাবেন। এইভাবেই প্রেডিকশন করতে ভালোবাসি। আর যদি মনে হয় আপনি আমার সাথে কথা বলতে চান, উপরে নাম্বার আছে, সে নাম্বারে যোগাযোগ করুন। এতক্ষণ ধরে অধীর আগ্রহে যারা ভিডিওটা দেখছেন বা যারা শুনছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আবার বলে যায় একটু ভিডিওটা শেয়ার করে আরও মানুষকে একটু দেখার সুযোগ করে দিন। আবার দেখা হবে নতুন তথ্য, নতুন ভিডিও নিয়ে। নমস্কার।